তো চলে এসেছি দিদির বাড়িতে, দেখতে পাচ্ছ দিদি এটা ঘর, দিদির। এই যে দিদির, এই যে রাত জায়গাটা, এইটা আমার দিদির, দেখে নাও। এই যে আমার শাশুড়ি গো, গাছগুলো শুধু দেখো বন্ধুরা, কত সুন্দর সুন্দর গাছ। আর এই যে সব রান্না করছে ওরা, কাটাকুটি করছে। এই একটা ঘর, এত সুন্দর চাল কুমড়ো হয় ভরে গেছে পুরো ওপরে। এখান থেকে চাল কুমড়ো ঝুলছিল, চাল কুমড়োগুলো তুলে যায়। দেখো এখনো একটা উঠেছে, দেখতে পাচ্ছ চাল কুমড়ো, দেখো। তারপর দেখো বন্ধুরা, ছোট্ট একটা গাছে কত সুন্দর বেগুন হয়েছে, কি সুন্দর দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর গাছে কি সুন্দর পেঁপে, খুব ভালো লাগছে দেখতে। তো আমি তো আমার অনেক দিন পরেই আমার দিদির বাড়িতে এলাম, আগে প্রায় আসতাম। তারপর দেখো কি সুন্দর কলা গাছ, এই সমস্ত গাছগুলো দেখতে খুবই ভালো লাগে। এখানে আহামরি কোনো গাছ নেই, খুব একটা গাছ না, কিন্তু কিছু কিছু গাছ দিদি যে বাড়িতে থাকে, এটা দিদির বাড়ি তো যে বললাম। আর পাশেই একটা দিদির বাড়ি আছে, তারা এই গাছগুলো লাগিয়েছে, তো খুব ভালো। দিদিও লাগায় কিছু কিছু গাছ। তারপরেই চলে এলাম দিদিদের এখানে বেহালায় বাজারে। তো যেহেতু দিদির মেয়েকে সাথ দেবো, সেই কারণে এখানে আসা বন্ধুরা। তো সেই কারণে যেহেতু মাংস দেওয়া যায় না, তো মাছ, তো সেই কারণে সব রকম মাছ কিনে নেবো। তো দেখতে পেলে এখানে আমি পমফ্রেট মাছ, হ্যাঁ কি করছি এটা, কি কাতলা মাছ, এই সমস্ত মাছগুলো কিনে নিলাম। প্রত্যেকটা মাছই কিন্তু খুব টাটকা। আর বেহালা সত্যিকার এখানে বাজারে মাছগুলো কিন্তু ভীষণ টাটকা, আর দামটাও সেরকম ঠিক আছে। আমাদের একই, যেরকম যোধপুর বাজারে সেরকমই ভালো, খুবই সুন্দর। আমার কিন্তু মাছগুলো খুবই পছন্দ হলো। তো যেহেতু দিদিদের বাড়ির এখানে, তো ওরা একটু মজা করছিল, বলছে টুম্পার বোন। তো যাই হোক, মাছগুলো নিয়ে নিলাম এখান থেকে। আর এখানে বাজার আমার খুবই ভালো লাগে, যখনই দিদির সঙ্গে আসি বাজার করতে এখানেই আসি বেহালায়। তো সেই কারণে এখানে আমি চলে এসেছিলাম। দিদি ওদিকে অর্ধেক রান্নাগুলো করছিল, আর আমি চলে এসেছিলাম বাজারে। তো আমি বললাম আজকে মাছগুলো আমি করবো, বাকি রান্নাগুলো দিদি করবে। তো এখানে দেখো এই ভাইটার থেকে নিলাম কাতলা মাছ, আর ওদিকে সমস্ত মাছগুলো কিনেছি তোমরা দেখলে। আর দেখো চলে এসেছি, কী মাছ নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো পমফ্রেট নিয়েছি, চিংড়ি নিয়েছি, পাবদা নিয়েছি, কাতলা নিয়েছি। আর ওটা হচ্ছে ওটা একটা কী মাছ বলে, খুব ভালো রক্ত হয়, যাই হোক মাছটার নাম জানি না আমি। তো ওটাও আমার শাশুড়ি মা কাটাকুটি করছে, আমিও করছি। নেক্সট ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো কী কী রান্না করলাম এবং কী করলাম, সমস্ত কিছু নেক্সট ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে বন্ধুরা। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই কারণে বেশি বড় করছি না। আর দেখতেই পাচ্ছ শাশুড়ি মা কাটাকুটি করছে, আমি সমস্ত মাছগুলো ধুয়ে নিচ্ছি। সবাই মিলে হাতে হাত না লাগলে বন্ধুরা তাড়াতাড়ি হতে পারবে না, একটু করে সবাই মিলে একটু রেস্ট করব। তারপরে আমার দিদির মেয়ে আসবে, দিদির মেয়ের বাড়ি এখানেই সামনে, তাও 10-20 মিনিটের রাস্তা। ও আসবে, ওর বর ওকে দিয়ে যাবে, ডিউটি যাবে। তো সেই যাওয়ার সময় ওকে দিয়ে যাবে। দিদির মেয়ের আজকে সাধ বন্ধুরা, সেই কারণেই আমি এসেছি, তোমাদের আগেই বললাম। তো মাছগুলো সমস্ত আমি করে নিলাম। পমফ্রেট মাছটা ফ্রাই করব, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা মাছের কালিয়া করব, আর পাবদা মাছটা সর্ষে পোস্ত করব। তো এই হচ্ছে আজকের রান্না। এদিকে দেখো পাবদা মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আমি। একে একে সব রান্নাগুলো করে নিচ্ছি বন্ধুরা। তো